আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আর এই তো আমি দেখুন চা বানাচ্ছি। আর আমরা কিন্তু বেশিরভাগ সময় রং চা খাওয়া হয়। যেহেতু আয়াত আভা বায়না করেছে ওরা দুধ চা খাবে, তার জন্য আজকে দুধ চা বানাচ্ছি। আর যেহেতু আজকে আভার পাপা অফিস নাই, উঠতে অনেক লেট হবে, সেজন্য ভাবলাম দুধ চাই করি। হয়তো সে উঠতে উঠতে দুপুরে রান্না হয়ে যাবে। এমনই হয় বেশিরভাগ সময় আর কি। যেদিন তার অফিস বন্ধ থাকে সকালের নাস্তা বেশিরভাগ সময় করে না, একবারে উঠে দুপুরে খাওয়া দাওয়াই করে। আর এই তো আমি কিন্তু এখন আভার জন্য পানি দিতেছি মামপটে, যেহেতু ও মাদ্রাসা যাবে শনিবার আজকে। আসলে আমি এই ভিডিওটা পরে আপলোড করছি, তো তার জন্য কিন্তু এই ভিডিওটা হচ্ছে শনিবারের। আর এই তো আমি ওর মামপটে পানি দিতেছি। আর আজকে যেহেতু আমাদের নাস্তা বলতে কি, আমরা সকালে ভাত খাবো আমি, আমার শাশুড়ি আর আভা রুটি খাবে, কারণ ওরা ভাত খেতে পারে না। ওরা প্রায় সময় রুটি খায়, হয়তো কলা রুটি আর হয়তো এই যে বাসায় বানাই ওই রুটিগুলোই খায়, আর পিসকাটা রুটি এইগুলোই খাওয়া হয়। আর এই তো খাওয়া দাওয়া সব শেষ করে ফেলেছি। আসলে ওইভাবে আর ভিডিও করি নাই। আমাদের খাওয়া দাওয়া শেষ আর আভা মাদ্রাসায় চলে গেছে। আভার পাপা ঘুম আসতেছে, আয়াতেও নাস্তা খেয়েছে। আর এখন আমি আজকে কি রান্না করব তাই আপনাদের দেখাচ্ছি আর কি। এখানে মুরগির চামড়া কে খান কি জানি না, অনেকেই খায় না, এগুলো ফেলে দেয়। এটা কিন্তু খুবই মজা, অনেকেই খান না আমি জানি, কিন্তু আমরা এটা অনেক পছন্দ করি। এটা একেবারে বটের মতো লাগে, ছোট ছোট করে আলু কেটে দিলে। আর এখানে আমি পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব, সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। আর এখানে টমেটো আর মরিচ কেটেছি আর ভাজি করব, সেজন্য ভাজিতে দিব। সব রেডি করে নিলে কি রান্না করতে কিন্তু দেরি হয় না, ঠিক না? রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আবার পাপা বাসায়, সেজন্য আর একটু মানে শুক্র শনিবার একটু তাড়াতাড়ি রান্না করারই চেষ্টা করি। এমনিতেও আমি রান্না তাড়াতাড়ি করে ফেলি, বেশি দেরি করি না। আর এই তো এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু মূলা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু মূলাটা একটু কেমন জানি, একটু সিদ্ধ না করলে হয়তো ভালো লাগবে না। আর আমি সবসময় মূলা একটু হালকা ভাপে দিয়ে নেই, সিদ্ধ করে আর কি। আর এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। পুঁটি মাছ কিন্তু আমার অনেক পছন্দ। আসলে আমি সব ধরনের মাছ খাই না, কিছু কিছু মাছ খাই। আর ওইগুলোই আমাদের আনা হয়, কারণ আমি যেগুলো না খাই আমার বাচ্চারাও, ওরাও না অনেক ধরনের মাছ যে বাচ্চারা পছন্দ করে বা খায়, ওরাও না ওই রকম না। ওরাও আমার মতো কিছু কিছু মাছ খায়, সব ধরনের মাছ খায় না। মুরগিটাই বেশি পছন্দ করে আর কি। আর এই তো এখানে আমি মাছটা ভেজে নিয়েছি। আর এইখানে আমি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে হলুদ দিয়ে ভেজে নিতেছি। এখন আমি ভাজিটা বসায় দেব, পরে মাছটা রান্না করব আর কি। আর এইখানে আমি সব ধরনের সবজি দিয়ে ভাজি করব। এই ভাজি খেতে আমাদের খুব ভালো লাগে। আর শীতের দিনে কি, এখন তো অবশ্যই শীত নাই, মানে শীতের সিজনে এই ভাজিটা আমরা খুবই বেশি খাই আর কি। দু একদিন পর পরই করা হয় আর কি। আসলে একটু একটু করে দেখাবো, আরও কাজ টাজ আছে তো এখনও। এই তো আমার কিন্তু ভাজি হয়ে গেছে। আর এই তো এখন আমি মূলাটা রান্না করব, সব কিছু মশলা দিয়ে নিয়েছি। আর কি সবাই তো জানেন, আসলে ওইভাবে বলার কিছু নাই, আমার থেকে ভালো আপনারা রান্না করতে পারেন, আমি ওইভাবে রান্না করতে পারি না। আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর হলুদ মরিচ জিরা ধনিয়া আদা রসুন বাটা সব দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। তারপর মূলাটা দিয়ে তারপর একটু পানি দিয়েছি। আসলে কষানোর পর কিন্তু পানিটা দিয়েছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আর এইখানে একটু মুরগির মাংস ছিল আগের দিনের, এটা ওদের জন্য গরম করে রেখেছি। আর এইখানে আমি মুরগির চামড়াটা রান্না করব। আমরাও কিন্তু যেগুলো পাতলা চামড়া ওইগুলো রাখি না আর কি, যেগুলো একটু মোটা মোটা চামড়া থাকে না ওইগুলোর এইভাবে রেখে দিই। অনেকগুলো যখন হয় তখন এগুলো ছোট ছোট করে কেটে রান্না করি আর কি। আর এই তো আমার মশলা কষানো হয়ে গেছে প্রায়। আমাদের বাসায় ধরেন মুরগি আনলে কি ব্রয়লার মুরগিটাও আনা হয়, কারণ ওইটা ওদেরকে আমি প্রায় সময় বাসায় নান রুটি গ্রিল এগুলো আমি বানায় দিই। ওরা ওই রকম ঝাল খেতে পারে না, বাসায় একটু কম ঝাল দিয়ে ভালো মতো আমি গ্যাসের চুলায় করে দিই, ওইভাবে ওরা খুব পছন্দ করে। আর এই তো দেখুন, আসলে আমার মোবাইলটাই অন্যরকম, মানে ওইভাবে না কালার বোঝা যায় না। আমার এই তরকারিটা অনেক মজা হয়েছিল, আর কালার কিন্তু অনেক হয়েছে। দেখুন মোবাইলে কিন্তু ওইভাবে কালারটা বোঝা যায় না আর কি। আর এই তো রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আজকে আভার পাপার বন্ধ, মানে শুক্র শনি তো সরকারি বন্ধ থাকে, তাই আমাদের বিকালে একটু ঘুরতে নিয়ে আসছে। এখানে আমরা নদীর পাড়ে আসছি, মানে আমাদের বাসা থেকে অনেকটাই দূর। এদিকে আসলে কি ভালো লাগে অনেক, নদীটা
এটা অনেক বড় আগেই ছিল, নদী ছিল। এখন তো ড্রেজার নেওয়াতে আবার নদীও শুকায় গেছে, আগের মতো ওইরকম না। এটা অনেক বড় নদী ছিল। আর এই তো আয়াতে বসে আছে, আয়াতে দুষ্টামি করছে আর কি। ও ছাগল নিবে, এদিকে গ্রামের পরিবেশ তো, ছাগল গরু দেখে ও বাসায় নিতে চায়, ও হুন্ডাতে করে নিবে। আসলে ওর কথা শুনে আমিও হাসতাছি আর আমি ভিডিও করতেছি, আর ওর পাপা ওরে বুঝাইতেছে যে হুন্ডায় তো ছাগল গরু এগুলো তো নেওয়া যায় না আর কি। এখানে আমরা একটুখানি ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তারপর আমরা চলে গিয়েছি। আসলে যাওয়ার পর একটা জায়গায় দেখি একটু গরম গরম লাগছিল, তারপর আইসক্রিম খেয়েছি। ওইভাবে আর আমি ভিডিও করি নাই। তারপর বাসায় চলে গেছি, মানে একটু গরম গরম পড়ছে তো। তারপর নদীর এখানে একটু হালকা বাতাস বাতাস, আমি দেখি আমার এত ঘুম আসতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।